প্রিয় দর্শক, আমরা ক্যান্ডিতে একদিন রাত জীবনযাপন করে আমরা এখন যাচ্ছি নুয়ারা এলিয়াতে যাচ্ছি। আমাদের এই বাস জার্নি, আমরা আসার সময় কলম্বো থেকে আসতে হলো এসি বাসে। আমরা এখন এই দেশের কালচার জানার জন্য, উপভোগ করার জন্য আমরা যাচ্ছি হইলো লোকাল বাস করে। 80 কিলোমিটার পথ দৌড়াবো আজকে আমরা এই বাসই করে ইনশাআল্লাহ। আমাদের এই বাস জার্নি হবে এক ঐতিহাসিক জার্নি ইনশাল্লাহ। আমরা নুয়ারা এলিয়াতে যাচ্ছি। নুয়ারা এলিয়াতে আমাদের এই 80 কিলোমিটারের রাস্তার পথ আমরা এই লোকাল বাসে করে ধীরে ধীরে যাব। এখানে বাসের যে স্ট্রাকচার, এই হচ্ছে বাসের যে বিভিন্ন কালার, বাসের বাত্তির কালার লাগাইছে, 3 সিট করে আর হচ্ছে 5 সিট করে। এখানে লোকাল যে মানুষ আছে, আমরা এই মানুষের সাথে যাচ্ছি। এখানকার মানুষের জীবনযাপন কীভাবে করে আমরা জানবো। আমরা শ্রীলঙ্কাতে আছি, শ্রীলঙ্কার কলম্বোতে ছিলাম এক রাত্র। কলম্বোর থেকে আসছি হলো ক্যান্ডিতে এক রাত্র থেকে ক্যান্ডি লেক, ক্যান্ডি ভিউ পয়েন্ট, এগুলো কালকে ঘুরে আমরা এখন যাচ্ছি নুয়ারাতে কি আছে এগুলো আবার আপনাদের আপডেট আমরা জানাবো। আমাদের এখান থেকে বাসে করে যাচ্ছি। আমাদের বাসের কত করে লাগছে ভাই? 310 রুপাইয়া এদেশের টাকা করে লাগতেছে নুয়ারা যাতে, ক্যান্ডি থেকে বাসে করে লোকাল বাস। আপনারা যদি ট্রেনে যান, ট্রেনে যে ব্যাপারটা, আমরা ট্রেনে যাওয়ার কথা ছিল, ট্রেনে যাইতে পারি না বিকজ এখানে ঘূর্ণিঝড় হওয়ার কারণে ট্রেনের যে লাইন বিস্মিত হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, ট্রেনের লাইন হয়ে গেছে, ভেঙে গেছে। তো আমরা এই জন্য ট্রেন দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি হলো বাসে করে যাচ্ছি। হলো আমাদের সাথে আছে মেহাদি ভাই আর তুহিন ভাই। আমরা আমাদের যে জার্নি, আমরা মালদ্বীপ থেকে এসেছি, শ্রীলঙ্কা চুষে বেড়াচ্ছি, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তারপর আমরা ঘোরা বাদ দিতেছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমার ঠান্ডা লাগছিল, ঠান্ডাটা এখন মোটামুটি কন্ট্রোলে আছে ওষুধ খেয়ে। সবাই ভালো থাকবেন। এদেশে প্রচুর গরম থাকার কারণে বাংলাদেশে শীত গরম অ্যাডজাস্ট হয়ে আমার কাশি ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কন্ট্রোলে আছে। সবাই দোয়া রাখবেন আমি যাতে এই জার্নিটা খুব সুস্থভাবে আল্লাহর রহমতে ঠিকঠাক মতন করে বাসায় যেতে পারি। আমাদের সেই মাদারল্যান্ড বাংলাদেশ ইনশাল্লাহ চলে যাব। সবাই দোয়া রাখবেন। আমরা নুয়ারা এলিয়াতে কি আছে এগুলো আপনাদেরকে আবার এক্সপ্লোর করব। ওইখানের চা বাগান, ওইখানের যে শীত, ওইখানের মানুষের কালচার, এগুলো। এখানের কি সুন্দর মিউজিক চলতেছে, নেপালি গানের, শ্রীলঙ্কা গানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক মাই লাভ এভরিবডি।
Tiggery? Yeah. Turn right onto Kalukal Road. In 200 meters, turn left onto Lady Horton Road. Turn left onto Lady Horton Road, then slight right to stay on Lady Horton Road. In 200 meters, turn right toward Upper Gibson Road. Slight right to stay on Lady Horton Road. In 500 meters, sharp left. The monoforms. Sharp left. Turn right onto Lady Horton Road. In 150 meters, merge onto Lady Horton Road. Merge onto Lady Horton Road, then turn right. পুরো সুইজারল্যান্ড। Turn right, then your destination will be on the left. নুয়ারাতে আসি। এখানে নামটা উচ্চারণ করতে আমার খুবই দাঁত দুধ ভাঙতেছে, তবে কোনো সমস্যা নেই, আপনারা সবাই বুঝে নেবেন আমার এই ভিডিওর যে স্ট্রাকচার, আমার এখানের মানুষের যে জীবনযাপন, আপনাদেরকে আজকে এগুলো দেখাবো। যতটুক সম্ভব আমি ওটুকুই দেখার চেষ্টা করব। বাড়িঘরগুলো আরে ভাই, দার্জিলিং যাইয়া বিক্রম ভাইয়ের পুটকির ভিতরে ধরে উড়াইছি, ঠেলে ঠেলে উড়াইছি। এই রোড তো আপনার অত অত আহামরি রোডটা। আমাদের বিদেশ ভ্রমণে আমরা এক পাইছি হইলো গ্যাংটক আর দার্জিলিং ইন্ডিয়াতে ঘুরা, আর একটা পাইছি হইলো শ্রীলঙ্কাতে পাহাড় ভ্রমণ। বাংলাদেশের যে পাহাড় ভ্রমণ করছি ওইটা ছিল আরেক ধরনের, আর নেপালে যেটা ছিল ওইটা। কিন্তু এইটা আপনার ইন্ডিয়ার একটা ভাইব আছে। ইন্ডিয়া ধরেন আপনার, ইন্ডিয়া যাই বলেন না কেন,
ইন্ডিয়ার তো অবভিয়াসলি ভাইব আছে। আপনার এখানে আমরা খুব সুন্দরভাবে আসছি আল্লাহর রহমতে। মানে এই একটা কটেজ, এখানে বাবা হোটেলগুলো বাপরে বাপ কোথায় আপনার এটা আমার দেখে ভয় দেখাইল আবার। হাই দেন ভাই, বলুন কিছু বলুন আপনার আপনার আপনি এই যে আমাদের মালদ্বীপ শ্রীলঙ্কা ভ্রমণ, আমাদের যে একটা ভ্রমণ আমরা করলাম, সব থেকে আপনার কোন জিনিসটা ভালো লাগছে? মানে এইখানে ভালো লাগতেছে নাকি আপনার কলম্বো ভালো লাগছে, এই ক্যান্ডিতে ভালো লাগছে? অসাধারণ ছিল মালদ্বীপ। আচ্ছা, আর শ্রীলঙ্কার এই জায়গাটা ভালো লাগতেছে, ও কি নুয়ারা এলিয়া, সো বিউটিফুল কান্ট্রি নুয়ারা এরিয়া। এখানে আছে বিদেশি বুদেশি যা আছেন না কেন। দিস ইজ দ্য কুত্তারগু নট। পরে বলেন, পরে মানে পরে দিয়া পরে হইল আমাদের যে ভ্রমণ। আলহামদুলিল্লাহ এখানে আইসা আমাদের শ্রীলঙ্কার প্রথম অবস্থায় আমরা খুবই মানে বিধ্বস্ত ছিলাম যে আমরা কি করব। আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করব। আমরা প্রথম গেলাম কলম্বোতে, কলম্বো থেকে আসলাম হলো ক্যান্ডিতে ভালো লাগছিল, কিন্তু ক্যান্ডিতে খাবারের মানটা একটু খুবই মানে আমাদের কমফোর্টেবল হয় নাই। আমাদের এই খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয়েছিল। আল্লাহর রহমতে নুয়ারা এলিয়াতে এসে আমাদের এখানে খাবারের কোয়ালিটি খুব ভালো, থাকারও কোয়ালিটি ভালো। তারপর হইলো আপনার সব মিলে ঝিলে আলহামদুলিল্লাহ এখানের প্রাকৃতিক যে বাতাস, এই বাতাস খাইলেই আপনার পেট ভরে যাবো। আমাকে আর কিছু দেখা লাগবো না আমাদের প্রকৃতিক দেখলে। তারপর হইলো এখানের যে কটেজগুলো আছে, বিল্ডিংগুলা, রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। মানে পাহাড়ি এলাকা এইরকমই হওয়া উচিত। আমরা যেমন ফেওয়ালাকে গেছিলাম, ফেওয়ালাকেও এরকম ছিল, তবে ফেওয়ালাকের বাড়িঘরগুলো আবার অন্যরকম ছিল। এখানের যে কালচার মানে বিল্ডিংয়ের যে আর্কিটেকচার, নিউ ইয়র্ক লন্ডনের নাকি কি একটা আছে, ওই রকম নাকি একটা ভাইব আছে। তারপর হইলো এখানে অনেক টিল্ডিংয়ের খুব সুন্দর, বিল্ডিংয়ের আর্কিটেকচারগুলোও সুন্দর। এখানে মানুষজনও খুব হেল্পফুল, আপনারে চাইলে ওরা সহযোগিতা করতে পারবে। হ্যাঁ মানে আপনার কোনো এখানে না, এটা পানি আপনার ইয়া করতেছে, এই যে চুয়ায় পানি চুয়াইতেছে, মানে পাহাড় তো পানি চুয়াইতেছে। আমরা আল্লাহর রহমতে খুব মজা করতেছি, এনজয় করতেছি। এখানে বিগ হিল। হ্যাঁ, আমরা আসার পথে আজকে তো এখানে আসলাম, এখানে আইসা হয়েছে কি আপনার এখানে সব থেকে বড় যে ব্যাপার, চারদিকে পাহাড় ছিল। আমাদের বাস জার্নি করছে, এখানকার লোকাল যে বাস আছে এই বাসের করে আসছি আমরা। ভাড়া পড়ছে হইলো 1000 টাকার মতো 3 জনের। খুবই ভালো, খুবই ভালো। এখানে আবার একটা হাইওয়ে, লেকের পাশে আমরা এখানে একটা লেক সাইডের পাশে আছি। এখানে আমরা একটা ছবি তুলবো না, আগে এখানে ছবি তুললে আপনার যাইতে হবে। আমরা একদম লেকের কাছাকাছি এসে পড়ছি এখানে। তারপর হলো মানুষের যে চলাফেরা, এখানে যারা বিদেশে আছে তারাও ড্রাইভিং করতেছে। আমরা চাইলে ড্রাইভিং করতে পারি, কিন্তু আমি তো ড্রাইভিং করতে পারি না, এই জন্য আমি গাড়ি নেই। তাহলে আমি যদি গাড়ি নেওয়া যেত, আমি যদি গাড়ি পারতাম তাহলে গাড়ি আপনার নেওয়া যেত। এখানে এই যে সো বিউটিফুল মাশাল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এই জায়গাগুলো এক্সপ্লোর করতেছি। শ্রীলঙ্কার মতো জায়গাতে এসে এই যে আপনাদের দোয়া, ভালোবাসা, আল্লাহর অশেষ রহমত, মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন। আল্লাহর অশেষ রহমতে খুব ভালোভাবে আমরা এখানে আসছি বা খুব ভালোভাবে এক্সপ্লোর করতেছি ভিডিও করে। তারপর হলো আপনার এখানে খুবই ভালো লেকের পাশে অনেক মানুষজন এখানে
আছে আর কি। নীল আকাশ, সাদা আপ, নীল পানি, সবুজ পাহাড়। এই পাহাড়ের এখানে ঘোড়াও আছে, আপনি ঘোড়া দিয়েও চলে রাইড করতে পারবেন, বিভিন্ন রাইড মেড করা যেতে পারে। এখানে এই যে এখানে আবার খাবারের হোটেল মোটেল আছে। এখানে আসলে খাবারের কোনো সমস্যা নেই, কোনো কিছুরই সমস্যা নেই। এখানে আপনার একদম ট্যুরিস্টদের জন্য বিশাল সৌন্দর্য জায়গা। আপনারা যদি শ্রীলঙ্কাতে আসেন অবভিয়াসলি এখানে সময় নিয়ে আসবেন। সময় নিয়ে আসলে আপনাদের এই জায়গাগুলো উপভোগ করতে পারবেন। আমরা যদিও ইনশাল্লাহ এখানে 2 দিন থাকবো। আমরা ক্যান্ডিতে ছিলাম, কলম্বোতে ছিলাম, আমরা 3টা সিটি এক্সপ্লোর করেছি। এক্সপ্লোর করতে করতে আমরা এই ক্যান্ডির মতো জায়গা, সরি নোরা এলিয়ার মতো জায়গাতে এখানে ঢুকতে হলে ভাই টিকিট লাগবে। এখানে ঢুকতে হলে টিকিট লাগে মনে হয়। আমাদের এই লেকে ঢুকতে 3 জনের 3000 টাকার মতো লাগছে নেপালি টাকা। তো এখানে মানে এইখানে এন্ট্রি ফি 3000 রুপাইয়া। নো নো, এখানে আপনারা আসুন, জানুন ওদের কালচার, জানুন এদেরকে কিভাবে এদেশের মানুষ জীবন যাপন জানতে হবে। সো বিউটিফুল, সো বিউটিফুল। এখানের যে সৌন্দর্য, মাশাল্লাহ, তারা অনেক পরিপাটি করে রাখতেছে সব কিছু। এখানকার মানুষজনও খুব ভালো, এখানকার পরিবেশও ভালো, এখানকার সবই মোটামুটি ভালো। সো বিউটিফুল। আমরা এখানে অনেকক্ষণ যাবৎ হাঁটাহাঁটি করতেছি, ছবি টবি তুলছি। এই লেকের পাশে আপনি যদি আসেন, আপনার যে জীবন, আপনার যে ফ্রাস্ট্রেশনে যদি থাকেন, এখানে আপনি আসলে আপনার মন টন ভালো হয়ে যাবে। আপনার এখানের আসা উচিত। খুব সুন্দর, খুবই সুন্দর।